কিসের করো আশা একদিন তোমার গাড়ি বাড়ি সব ভেঙে হয়ে যাবে পাশা। ও তোমার গহনা দিন যাবে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার বাপজান আমার ভাইজানেরা খুব ভালো করে শুনুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার যেন হায়াত দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। পৃথিবীতে তুমি যে তোমার এই মূল্যবান জীবনটাকে কাটাবে, আল্লাহ যে আমাদেরকে আয়ু দিয়েছেন, ওই আয়ু যখন আমাদের শেষ হয়ে যাবে, পৃথিবীতে মানুষ চলে আসে মায়ের পেট থেকে জন্ম নাই, ওই যেন মানুষ পৃথিবীতে এসে 2 দিন 4 দিন যতদিন তার হায়াত রেখেছে 100 200 300 বছর সে জীবন যাপন করে। এই পৃথিবীর মোহে সে পড়ে যায় অনেক জনে, আল্লাহর ইবাদতে সে জীবনকে কাটায়। অনেক রকম ভাবে মানুষেরা জীবন যাপন করে। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদের যখন এই পৃথিবীতে জীবন তোমাদের শেষ
শেষ হয়ে যাবে, তোমাদের যখন জীবন যাপন করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের একটা করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। যেমন ধরুন, আপনি ফজরের নামাজ আদায় করতে উঠবেন, আপনি সালাত আদায় করতে উঠবেন, এমন সময় আপনি হয়তো মনে করেছেন যে আমি হয়তো চেতন, আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, এই জন্য আপনি 5 মিনিটে 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনি অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। যখন ঠিক 5 মিনিট হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 সেকেন্ড হবে, এমন সময়তে সে অ্যালার্ম বাজতে আরম্ভ করবে, আপনাকে চেতনা দিতে লাগবে যে হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তোমার এখন সময় হয়ে গিয়েছে, এখন তুমি উঠে যাও, তুমি যে সময়ে অ্যালার্ম দিয়েছিলে ওই সময় তোমার হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাও, এখন তোমার সে নামাজের সময় হয়েছে। ঠিক ওই মতোই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জন্য একটি করে অ্যালার্ম লাগিয়ে রেখেছেন। আব্দুল্লাহ পৃথিবীতে যাবে 40 বছর 2 দিন 1 দিন 3 দিন 4 দিন, এমনি করে 2 ঘন্টা 3 ঘন্টা 1 সেকেন্ড 2 সেকেন্ড এমনি করে তার যেন সময় দিয়ে দেওয়া হয়েছে, তার আয়ু দিয়ে দেওয়া হয়েছে। যখন তার 40 বছর 2 দিন 1 ঘন্টা 1 সেকেন্ড যখন হয়ে যাবে, তখন যেন তার জীবনের অ্যালার্ম বেজে যাবে, তখন যেন তার হায়াতের অ্যালার্ম বেজে যাবে। মালাকুল মউত চলে আসবে, আর সেই মালাকুল মউত এসে তার যেন রূহখানাকে বের করে নিয়ে চলে যাবে। এই জন্য প্রত্যেকটি মানুষের জীবনে অ্যালার্ম লাগিয়ে রাখানো হয়েছে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। অনেক ভাই, যখন মানুষের সময় হয়ে যায় পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার নিয়ে যাব, তোমাদের ফিরিয়ে দেব। হে আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন তার জীবন শেষ হয়ে যাবে, জীবনের অ্যালার্ম বেজে যাবে, আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এই মাটিতে সে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে। ভাইজান, বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই মাটিতে যখন সে শুয়ে যাবে, তাকে যখন দাফন করে চলে আসা হবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সে মাটি থেকে উঠিয়ে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে উঠিয়ে নিয়ে হাসরের ময়দানে তোমাকে জমা করব, তোমাদেরকে একত্রিত করব। ভাইজান, বাপজান আমার, যখন মানুষ মারা যায়, মানুষের যখন কাফন দাফন হয়ে যায়, এবারে দাফন করে যখন তাকে যেন রেখে চলে আসে আত্মীয় স্বজন সকলে, যখন এবারে তাকে রেখে দিয়ে চলে আসে, যখন এই সমস্ত বিশ্ব নবী বলছেন যে তাদের কাছে 2খানা ফেরেশতা, এই কবর কত যেন ভয়ঙ্কর, কত কঠিন ব্যাপার। আমার মারা পর্দার ভেতরে রয়েছেন, খুব ভালো করে শুনে রাখো, কবরটা যেন কত ভয়ঙ্কর। এই কবরে যখন মানুষদেরকে রেখে চলে আসা হয়, তখন যেন তার আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়, সে আখিরাতের দিকে পাড়ি দিয়ে দেয়। ভাইজান, বাপজান আমার,
খোদা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, রাবী হচ্ছেন হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরতে ওসমানকে বলা হলো, হযরতে ওসমান হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, আপনার সামনে দোজখের বয়ান করা হয়, আপনার সামনে জান্নাতের বয়ান করা হয়। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি তখন তো এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, কান্না অনেক রকম রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো খুশির, আর এক নাম্বার হলো দুঃখের, কষ্টের। তাহলে যখন জান্নাতের বয়ান করা হয় তখন তো আপনি খুশি হয়ে আনন্দে আপনি তো কান্না করেন না। যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, যেন এই জাহান্নামের বয়ান শুনন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে আপনি করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড় হয়ে যেতেন, তিনি এমন ক্রন্দন করতেন, এত কান্না করতেন, কান্না করতে করতে তেনার চোখ থেকে জল ঝরে 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 তেনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। বাপজান আমার, হে আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে দেখেন যে হযরতে ওসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তিনি কবরের পাশে দাঁড় হয়ে এত যেন ক্রন্দন করতেন, ক্রন্দন করতে করতে চোখের জল বয়ে দাঁড়িয়ে ভিজে যেত। ভাইজান, বাপজান আমার, জাহান্নামটা তাহলে কত যেন ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। বিশ্বনবী বলছেন, একজন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন যেন সে জাহান্নামীর আকৃতি, তখন তার শাকল, তার সূরত কেমন হবে। বিশ্বনবী বলছেন, ইন্না জিলদাহু মিসলাম, বিশ্বনবী বলছেন যে তার শরীরের চামখানা 42 গজ হবে। মানুষের চাম আমার দেখেন, আপনাদের দেখেন হয়তো 10 mm 20 mm এরকম হতে পারে, কিন্তু সেই দিন জাহান্নামীর কেমন হবে অবস্থা বিশ্বনবী বলছেন, সেই দিন জাহান্নামীর শরীরের যে চামখানা রয়েছে এই চামখানা 42 গজ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে তাদের যে দাড় হবে, তাদের যে থুড়িটা হবে, এটা উহুদ পাহাড়ের সমান হবে, এবং তাদের বসার জায়গাটা মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত হবে। এত বড় একটা জায়গা জাহান্নামীর হবে। এ আমার ভাইজান, আমার বাপজানেরা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রায় এখান থেকে নিয়ে যেমন কলকাতা 450 কিলোমিটার, 500 কিলোমিটার, ঠিক ওই মতোই যেন এত বড় একটা জায়গা জাহান্নামীকে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে,
তাদেরকে বিশ্বনবী বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওই আগুনখানা কত যেন তেজ হবে, কত চোখা হবে। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনখানাকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আবার 1000 বছর ধরে জ্বালানো হলো। বিশ্বনবী বলছেন এই 3000 বছরে 1000 বছর করে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনখানা কালো কুৎসিত রয়েছে। তাহলে জাহান্নামের আগুনখানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নাম খানা যখন বয়ান করা হয় তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি কবরের পাশে দাঁড় হয়ে করেন। এমন সমাতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি কবরের মধ্যে না যায়, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের হলো যেহেতু যে ব্যক্তি এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, সেই জায়গায় যে নাজাত পেয়ে যাবে, কোন জায়গায় যেন তার জন্য মুশকিল হবে না, কঠিন হবে না, সব জায়গায় নাজাত পেয়ে যাবে। আমার ভাইজান, আজকে আমরা মনে করি পৃথিবীতে এই জন্য আমরা এসেছি পৃথিবীর মোহে, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায় রয়েছে। আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, আমরা কবরকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, বাপজান আমার, আজকে আমাদের ইমানের অবস্থা এই হয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ইমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গেল শান, জরিওটা না রইল তোরা ইমান। সুদ और रिश्वत पे कहलो गुमान, हाय रे मुसलमान कहनो तोर ईमान, हाय रे मुसलमान कहनो तोर गुमान। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा, लंगड़ा और काना को मदरसा में दान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। घूमै छे फिरै छे, घूमै छे फिरै छे, सुनो के अजान, हाय रे मुसलमान कहनो तोर ईमान। कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, जरियोटा ना रइल तोरा ईमान। ভাইজান, যিনারা এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাবেন,
তিনাদের কিয়ামতের মাঠে কিংবা কবরের পরে যে তাদের জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় যে তার জন্য সহজ হয়ে যাবে, সব জায়গায় যে সে নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি কবরের মধ্যে নাজাত না পায়, খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আসাদ্দু মিনহু। বিশ্ব নবী আমার বলছেন, যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাবে না, এর জন্য সব জায়গায় যে কঠিন হয়ে যাবে, কোথাও যে সে নাজাত পাবে না। তাহলে এই কবরখানা কত ভয়ঙ্কর, কত যেন কঠিন জায়গা। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেয়ে যান, তাহলে আপনি সব জায়গায় যে নাজাত পেয়ে যাবেন। তাহলে ভাইজান, বাপজান আমার, এই কবরের জন্য আমাদেরকে পৃথিবীতেই প্রস্তুত হয়ে যেতে হবে, আমাদেরকে সঞ্চয় করে যেতে হবে, আমাদেরকে নেক আমল করে যেতে হবে। কবরের মধ্যে যদি আপনি নাজাত পেয়ে যান, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। তাহলে কবরে নাজাত পেতে গেলে আপনাকে পৃথিবীতে আমল করতে হবে, এবং কবরের মধ্যে 3খানা প্রশ্ন করা হবে। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসে, দাফন করে চলে আসে, 2খানা ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে তাকে উঠিয়ে বসিয়ে দেয় এবং তার জন্য 3খানা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, তুমি বলো দেখে, মান রাব্বুন নাবিয়ুকা মা দীনুকা। এই 3খানা প্রশ্ন করা হবে। আপনি যদি ওই 3খানা প্রশ্ন পারেন যে আমার রব হলো আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, এবং আমার নবী হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি 3খানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য সব জায়গায় যে সহজ হয়ে যাবে। আর যদি আপনি উত্তর না দিতে পারেন, হে আমার বাপজান, হে আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনুন, যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আকাশ থেকে একখানা শব্দ আসবে, কাযাবা আবদি, এই বান্দাটি হলো মিথ্যুক, এই লোকটি হলো মিথ্যাবাদী। এর জন্য কি করে দাও? জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের পোশাক দিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, যেন সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। আমার ভাইজান, আমার বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, এই কবর যেন কত কঠিন জায়গা। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, যখন এই 3খানা প্রশ্ন করা হয়ে যাবে, তাকে জাহান্নামের পোশাক দিয়ে দেওয়া হবে, আবার যেন 2খানা ফেরেশতা আসবে, একটা ফেরেশতা অন্ধ হবে এবং একটা ফেরেশতা বধির হবে। তাদের হাতে একখানা এমন লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়খানাকে যদি পাহাড়ে আঘাত করে দেওয়া হয়, যদি এই পর্বতে আঘাত করে দেওয়া হয়, তাহলে সেই পাহাড় পর্বত, হিমালয়ের মতো পর্বত, সেটা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে। এমন যেন লোহার হাতুড় নিয়ে এসে ওই ব্যক্তির মাথায় মার দেওয়া হবে, যেমন মারা হবে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে চুরমার হয়ে যাবে, তার বডি মাটির নিচনে চলে যাবে। আবার যেন হাতুড়কে ওঠা হবে, আবার যেন তার বডি উপরে চলে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে, আবার মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি
করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে, শাস্তি সে পেতে থাকবে। হে আমার ভাইজান, আমার বাপজান আমার, তাহলে এই কবরখানা কত কঠিন। হযরতে আবু হুরায়রা বলছেন, কয়েকটি শব্দ দিয়ে সে riwayatটি বয়ান করা হয়েছে। বিশ্ব নবী আমার এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। বিশ্ব নবী আমার এই দোয়াটি থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দিও। বাপজান আমার, যেন আমরা এই দোয়াখানাকে মুখস্থ করে নিই এবং এই দোয়াখানাকে আমাদেরকেও পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে পানাহ দিও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে পানাহ দিয়ে দিও।